আজকে 12ই ডিসেম্বর, বোনের জন্মদিন। এখন আমরা সকাল সকাল মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কারণ আমরা প্রত্যেকেই চেষ্টা করি যে জন্মদিনের সকালটা যাতে মন্দিরে পুজো দিয়েই শুরু করতে পারি। তো এখন বোনকে নিয়ে যাচ্ছি মন্দিরে। তারপর পুরো দিনের যা যা প্ল্যান আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। তার মানে তোদের প্ল্যান আছে? হ্যাঁ, না না কোনো প্ল্যান নেই তো আমাদের কোনো প্ল্যান নেই। এই তো মন্দিরে যাব, পুজো দেব, দুপুরে খাওয়া দাওয়া হবে। কথার জালে বুঝে গেছে ও। আর তোমরাও ওকে উইশ করো, অনেক অনেক ভালোবাসা দিও যাতে ওর আগামী দিনগুলো ভালো কাটে আর একটু ভালো করে পড়াশোনা করে। আমি জাস্ট ঘুম থেকে উঠেই ওর সঙ্গে বেরিয়ে পড়েছি। আমার মুখটা হয়তো ফোলা ফোলা লাগছে অনেক বেশি, একদম ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর দেরিও হয়ে যাবে কারণ অলরেডি 10:30 বাজে, 11টার মধ্যে তো মন্দির বন্ধ হয়ে যায় আমাদের এখানে। তোর জন্মদিন আজকে মিষ্টিটা তুই সিলেক্ট করতে পারতিস, আমি সিলেক্ট করলাম। এই সন্দেশটা আমরা 5টা নিচ্ছি। মন্দির বন্ধ হয়ে গেছে, আমরা একটু দেরি করে ফেলেছি, আমার জন্যই দেরিটা হয়েছে বেসিক্যালি। মজা পেয়ে গেছি আমরা এখানে এসে যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে তাই বাইরে থেকে আর কি প্যাকেটটা রেখে প্রণাম করছিলাম। পুরোহিত এখানে সামনেই ছিলেন, উনি এসে বললেন পুজো দেবে, তো আমরা বললাম হ্যাঁ। তো বললো এখন তো হবে না, আমি তো লক করে দিয়েছি, তোমরা প্রসাদটা দিয়ে যাও, আমি ফ্রিজে রেখে দিই, পুজো করে রাখবো, সন্ধ্যায় নিয়ে যেও। এগুলো ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না। আমরা তো চলেই যাচ্ছিলাম, হতো না আমরা বাড়ি চলে যেতাম। আমরা ভাবছিলাম যে হবে না পুজো দেওয়া কারণ বন্ধ হয়ে গেছে, আর সন্ধ্যাবেলা আসতে পারতাম কিনা সেটাও জানি না। বাট এগুলোকে বলে ঠাকুরের আশীর্বাদ। মানে যখন তুমি তোমার মনটা পরিষ্কার, তুমি পুজো দিতে এসেছো কিন্তু তুমি পারছো না, ঠাকুর নিজে থেকেই মনে হলো পুজোটা নিয়ে নিল, তোর পুজোটা গ্রহণ করলো। আর উনি এসে বললেন জন্মদিনের পুজো, মানে উনি নিজে বুঝে গেছেন বোধহয় আমাদেরকে দেখে। যাই হোক, খুব ভালো লাগলো। চলো, আমাদের বাঙালি ফ্যামিলি মানে ট্রিমেন্ডাস ফানি। এটা তুই বল, হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন বদ্দির একটা ফোন এসছে যে পার্সেল আছে, নিচে নামতে হবে। তো মা ওই কারণে, আমরা তো বেরিয়ে গেছি, মা ওই কারণে বদ্দি ওই কারণে মাকে ফোন করে বলছে যে মা নিচে নামো, আর মা বলছে ময়লার গাড়ি এসছে। আমি তাহলে ময়লা ফেলতে যাবো। ভাবো একটা বদ্রের জন্য পার্সেল আছে, মা বলছে ময়লা ফেলতে যাবো, ময়লার গাড়ি এসছে। হ্যাঁ চল, আচ্ছা সেটা দেখতে পাবি, চল। এই যে দুধ, আতপ চাল, এই আতপ চাল কেন বলছি, সরি, গোবিন্দভোগ চাল, দুধ আর গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। জন্মদিন পায়েস ছাড়া অসম্পূর্ণ। চলো এখন বাড়ি যাই। কি করছো তুমি? নাম লিখছো কেন? নাম লেখা শিখছো? তোমার নাতনির জন্মদিন তো, কেমন লাগছে? আরে ওই যে জন্মদিনে সেদিন তো বললি না, ভাল লাগছে এসে? ভালো লাগছে না। চল আমাকে একটু আদর করে দাও। বলছি চলো আমাকে একটু আদর করে দাও। বাবা আদর দেখো, খুব আদর করছে দুজনে মিলে। আমার মা তোমার থেকে লম্বা হয়ে গেছে। না না, লম্বা হয়ে গেছে তো তোমার থেকে। কিছু বলবে তো? কি করছো? কাকে বলবে? আচ্ছা দিদিমা না বুঝতে পারে না যে ব্লগিং বিষয়টা কি। আমি ক্যামেরা অন করলে, হ্যাঁ দাঁড়াও, আমি ক্যামেরা অন করলে দিদিমা একা একা কথা বলে, ভাবে যে বোধহয় ওপারে কেউ রয়েছে। ফোনে যেরকম করে মানুষে কথা বলে দিদিমা ওরকম ভাবে কথা বলে। আচ্ছা তোমাদের সঙ্গে জন্মদিনের প্ল্যানটা একটু শেয়ার করি। প্ল্যান বলতে একদম ঘরোয়া প্ল্যান, মানে বাড়িতেই আর কি নিজেদের মতো করে সেলিব্রেট করব। দুপুরবেলা মা 5 রকমের ভাজা বানাচ্ছে, তো পায়েস বানাচ্ছে, যেরকম হয় আর কি বাঙালি বাড়িতে, ওভাবেই আর কি দুপুরটা কাটবে। আর সন্ধ্যাবেলা ওর 2জন বান্ধবী আসবে, প্লাস ওর নিচে যে বাচ্চাটাকে পড়ায়, মানে স্বর্ণদীপ তো আমি বারবার নামটা ভুলে যাই, ও অর্কজিৎ, আমি স্বর্ণদীপ বলছি, যাই হোক আমি বারবার নামটা ভুলে যাই। তো ওই অর্কজিৎ আসবে, ওকে বলা হয়নি বোধহয় না, ওকে গিয়ে একটু বলে আয়, তো ও আসবে। আর এই যে মা চলে এসেছে। মা বলো কি কি রান্না হবে? ডাল হবে, হ্যাঁ, আলু ভাজা, ফুলকপি ভাজা, শিম ভাজা, বিনস ভাজা, কলা ভাজা, একটা কি আলু ভাজা, বেগুন ভাজা, বেগুন ভাজা। আর এটা হচ্ছে দুপুরে। মিষ্টি তো আছে। হ্যাঁ, আর রাতে হবে ফ্রাইড রাইস হবে, আর পনির, পনির হবে, বেগুনি হবে, পাঁপড়, পাঁপড়, চাটনি, চাটনি, আর এইগুলো। পায়েস। হ্যাঁ, এইবার বলি
যে জন্মদিনে আগে আমাদের বাড়িতে আমিষ হতো, কিন্তু লাস্ট কয়েক বছর ধরে মা নিরামিষ রান্নাই করছে। মা জন্মদিনে একদমই আমিষ আর করতে চায় না। মায়ের মনে হয় যে একদম জন্মদিনের দিন মানে বুঝতে পারছো এটা হয়তো খুব নর্মাল, বাট আমার মায়ের ধারণা যে জন্মদিনের দিন কোনো পশু হত্যা নয়। আমি জানি অনেকেই হয়তো কমেন্ট করবে তাহলে বাকি দিনগুলো কেন খাও। ইটস নট লাইক দ্যাট। মানে জন্মদিনটা মায়ের মনে হয়েছে যে ওই দিনটা শুভ দিন, আর ওই দিনে কোনো রকম কোনো পশু হত্যা নয়। এটা অত্যন্ত ব্যক্তিগত মানে একটা বিষয়, তো জাস্ট শেয়ার করলাম তোমাদের সঙ্গে। লাস্ট 2-3 বছর ধরে আমাদের বাড়িতে জন্মদিনে নিরামিষ রান্নাই হচ্ছে, মানে আমাদের সবার জন্মদিনেই তাই হচ্ছে। কোনো প্রণাম না, প্রণাম করলেই আমার বয়স বেড়ে যাবে। আমি বয়স বাড়াতে চাই না। না মুখটা বাড়িয়ে আয়, আমাকে আমাকে একটু এই বল না কি এনেছি। বলবো না, কিছুই আনিনি, আমাদের কোনো প্ল্যান নেই, আরে মা কিচ্ছু তো আনিনি। বলছিল যে আচ্ছা, পিঙ্কি কিন্তু এখন বাড়িতে নেই, ও খুব সকালেই বেরিয়ে গেছে। ওর আজকে কলেজে স্পোর্টস ডে রয়েছে, ঠিক আছে। ও 3টে কম্পিটিশনে নাম দিয়েছে, রানিং এ দেয়নি। আমি কালকে বলছি তুই রানিং এ কেন নাম দিলি না, বলছে ধুর আমি দৌড়াতে পারবো না, তার মধ্যে আবার শীতকাল, দৌড়াতে পারবো না, ওর জন্য দৌড়ে নাম দেয়নি। চামচগুলিতে নাম দিয়েছে, আর একটা দড়ি টানাটানি, ওটার আমি দড়ি টানাটানি সম্ভবত, আর আরও একটা কিছু আছে আমি ভুলে গেছি। চামচগুলি, দড়ি টানাটানি, আর আরও একটা কিছুতে নাম দিয়েছে। একটু পরে ওকে ভিডিও কল করবো, এখনই ভিডিও কল করতে চাচ্ছিলাম, তারপর ভাবলাম যদি হয়তো মানে পার্টিসিপেট করেছে, হয়তো খেলছে, তো ওই জন্য আর করলাম না, একটু পরের দিকে করব। এই যে ম্যাডাম এখন সেজে গুজে বেরোচ্ছেন। বল কোথায় যাচ্ছিস? গানের ম্যামের ওখানে যাচ্ছি। ম্যাম জন্মদিন উপলক্ষে আমাকে খাওয়াবে, তো সে কারণে ডেকেছে। আমাকে সকালবেলা ফোন করেছিল, তারপরে টেক্সট করেছিল হোয়াটসঅ্যাপে, তো ওই কারণেই যাচ্ছি। ঠিক আছে, যা, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ 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 যা, আমাকে সাবধানে ফোন যাস। করবি, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, তুই কি এখান থেকে টোটো করে যাবি? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, দেখছি। ঠিক আছে, টাটা। টাটা। মা দিদিমা দুজনে মিলে রান্না করছে। দিদিমা এখন কলা ভাজা করছে। এই যে ওদিকে অলরেডি অনেক ভাজা হয়ে গেছে, আর এখানে পায়েসটাও মা বানিয়ে ফেলেছে। কারেন্ট চলে গেছে, ওই জন্য কিছু লাইট জ্বালাতে পারছি না, ওই জন্য হয়তো খুব একটা দেখাতে পারছি না। দাঁড়াও একটু ফ্ল্যাশটা অন করি। এই যে এখানে বিনস ভাজা, ফুলকপি, শিম ভাজা, বেগুন ভাজা সবকিছু হয়ে গেছে। এদিকে এদিকে তাকিয়ে বলো বলো। তোমার যখন বিয়ে হবে, হ্যাঁ। আমাদের বাড়ি নিয়ে যাব। তোমার মা শুদ্ধ করে নিয়ে গেলে তোমার মা রান্না করে খাইয়ে দেবে কি রান্না করবে? সব কিছু। কি আইবুড়ো ভাত? হ্যাঁ, হায় ভগবান, আইবুড়ো ভাত খাও। আমার দিদিমা এখন থেকে আমার আইবুড়ো ভাতের প্ল্যান করে ফেলেছে। দিদিমা তুমি একটু বেশি ভেবে ফেলেছো না? তুমি এখন থেকে ওই ওই প্ল্যান করে রেখেছো? অনেক দিন থেকে, অনেক দিন থেকে প্ল্যান করে রেখেছো। অনেক দিন থেকে। হায় রে হায়। আচ্ছা ঠিক আছে, তোমার আশা পূর্ণ হোক। সকাল থেকে গিফটের আনাগোনা শুরু। ও ম্যামের বাড়িতে গেছিল, এই জাস্ট একটু আগেই এলো। খুব সুন্দর একটা পেন পেয়েছে। খোল খোল, দেখাই সবাইকে। বাহ, দারুণ তো। এই যে এরকম দেখতে, খুব সুন্দর। চলো, আমি স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, এখন আশীর্বাদ পর্ব হবে। মা ওদিকে সব কিছু গোছাচ্ছে, মানে থালা রেডি করছে, প্রদীপ প্রদীপ জ্বালাচ্ছে। আমি সকাল থেকে কিচ্ছু করতে পারিনি, সকালবেলা ওই শুধু বোনের সাথে মন্দিরেই গেছি। আমার শরীরটা যেহেতু একদমই ভালো নেই, ওই জন্য অ্যাজ সাচ আমি কোনো কিছুই করতে পারিনি, সব কিছু মা দিদিমা মিলেই করেছে। কষ্ট করে দিলাম। নতুন ওগুলোর রসুন হ্যাঁ, ওর দেবো, ওর দেবো, আর তার দেবো। কি বের করছো কি তুমি এটা? ভালো হয়েছে পায়েসটা। এই পায়ে প্রণাম কর, কোথায় প্রণাম করছিস? পায়ে প্রণাম কর। ও কোথায় উপরে পায়ে প্রণাম করছে না। এই বাচ্চা মেয়ে তো। এইবার ঠিক আছে। চামচ, আর চামচ, আর।
তোরও দিচ্ছি। বাবা রে বাবা, 601 মোটে 601। ইয়েস আমার কাছে ঠাকুর দিতে না 501 টাকা পুরোহিত পুরোহিত। সারা বছরের আশীর্বাদ একদিন দিয়ে দাও। খুব ভালো থাক, সুস্থ থাক, আর কি বলবো। মাঝে মাঝে পায়ের একটু- প্রণামটা করিস না, আমার বয়স বেড়ে যাবে। না না এই ওটা বাবাও বলে কেন সত্যি? না, আমি বুড়ো হয়ে যেতে চাই না। পুরো এগিয়ে যাই, দাঁড়া, তুই বস, তুই বস। কি করবে দিদিমা এবার? তুমি আমাকে কেন টাকা দিচ্ছ? আরে এ কি, আমি কেন টাকা দেব? জন্মদিন আমার, এই তোর আর অ্যাকসেসরি তোদের মডেল কোনো সময় নেই না? আরে আমাকে কেন টাকা? আবার 501 টাকা, আবার 501 টাকা। আমি আশীর্বাদ করতে বসেছি, ওর টাকা পেলাম আমি। যাই হোক, আমি যে গিফটটা নিয়ে এসেছি সেটা আমি এখন দিতে পারবো না, কারণ পিঙ্কি যেহেতু পিঙ্কি এখন নেই। পিঙ্কি ওকে আমি ফোন করলাম, ও আসলে তারপর আমি রাতে গিফটটা দেবো, এখন দেবো না, ঠিক আছে? প্রথমে আমরা ভাবলাম মেঝেতে বসে খাবো, বাট মেঝেতে এত ঠান্ডা, তো সেজন্য আমরা আবার টেবিলে চলে এসেছি। হ্যাঁ, মানে বাঙালি বাড়িতে আশীর্বাদ টেবিলে করে অনেকে, বাট আমার কোথাও কি ভালো লাগে না। আশীর্বাদ একদম মাটিতে বসে হলেই ঠিক আছে, বাট মাটিতে বসে খেতে পারলাম না, কারণ মার্বেল প্রচন্ড ঠান্ডা। জীবনে প্রথমবার কাজ করছে, বার্থডের দিন আমাকে দিয়ে তাও আবার জন্মদিনের দিন। বেসিক্যালি এটা পিঙ্কি থাকলে তুই করতিস না, আর করতে হতো না, কারণ ও করতো সবটা নিজে হাতে। ও যেহেতু এখনো এসে পৌঁছতে পারে, বাড়িতে কয়েকটা জিনিস অ্যাভেলেবেল ছিল না, তো সেগুলো আনতে মা একটু দোকানে গেছে। বোন ওদিকে সবজিগুলো কেটে নিচ্ছে আর আমি এদিকে একে একে সবজিগুলো ভেজে নিচ্ছি। প্রথমে গাজরটা ভেজে নিলাম। ফ্রাইড রাইসের জন্য একপাশে আমি হাঁড়িতে জলও বসিয়ে দিয়েছি। প্রথমে একটা ছোট হাঁড়ি বসিয়েছিলাম, বাট আজকে লোকসংখ্যা একটু বেশি আছে, তাই ওই হাঁড়িটা চেঞ্জ করে একটা বড় হাঁড়ি বসালাম। দেখে নিলাম জলটা গরম হয়েছে কিনা। এইবার চালগুলো দিয়ে দেবো। প্রথমে জলের মধ্যে এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো দিয়ে জলটাকে গরম করতে দিয়েছিলাম। এইবার চালটা দিয়ে দেব। রিসেন্টলি আমরা মালাই পনির ইউজ করছি, এটা খেতে খুবই ভালো হয়। পনিরের যে কোনো রেসিপি খুব স্বাদ আসে। পনিরটাকে কেটে নিয়েছি। এইবার হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট মতো করে নিলাম। এবার পনিরটাকে হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না, কারণ খুব ভাজলে পনিরগুলো খুব শক্ত হয়ে যায়। টাকা দেবো আমি। তুই প্রথমে আগে এটা বল যে একটা 3টে কম্পিটিশনে নাম দিয়ে একটাও কোনো প্রাইজ না হাতে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস কেন? কোনো প্রাইজ পাইনি। আমি ওকে ফোন করে জিজ্ঞেস করছি, কি রে একটা কিছু তো হো, চামচগুলিও তুই পারিসনি। অনেক প্রচুর স্টুডেন্টস ছিল। প্রচুর না, অনেকেই খেলেছে। তুই ফাইনালে কি কোনোটাতে উঠেছিস? অনেক অনেক ভালো ভালো খেলোয়াড় ছিল। ও মানে ফাইনালে কি উঠেছিস? না উঠিসনি, ঠিক আছে। পার্টিসিপেট করাটাই আসল। হ্যাঁ, পার্টিসিপেট করেছে। শর্ট বুঝিস তো, এটা ভারী বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাই বলটার কি ওয়েট! আমি তো ভাই ওনার বলছে 3 কেজি ওয়েট। এটা আমি তো মানে 8 কেজি আটা বইনি, কোনো ব্যাপার না। হ্যাঁ, ও মা বলছে মায়ের 8 কেজি আটা বয়ে নিয়ে আসি, এটা কোনো ব্যাপার না। বলটা just আরে এভাবে বলটা তো ধরে, ছুটতে হবে। এভাবে হ্যাঁ। এখানে কড়াস করে লেগেছে। ভাই গড! একদম বলছে না, একদম বলছে না, ওদের কলেজে। একদম বাকেটটা বল দেখিস না, শোন না। হ্যাঁ। বাকেটের মধ্যে বলটা খুলে তো একদম বলছে হাতে ধরে বলটা ফেলাম, লাগলো কোমরে কেন? এ বাবা, আসলে এগুলো দীর্ঘদিনের ফিটনেসের কোনো রকম ইয়ে নেই তো। আসলে জিনিসটা আমি তোমাদেরকে দেখাই, কোনো কাজ করে না, ঠিক আছে বাড়িতে। তার একটা প্রমাণ দেখো, আজকে একটুখানি গাজর কেটেছে, ব্যাস হাতে ফোসকা গাজর, পড়ে গেছে। beans, কতগুলো? মানে তোর হাতটা কত নরম। আমি আসলে কাল থেকে তুই বাসন মাজবি। কোমল হৃদয়ের মেয়ে তো তাই। ও গাজর না কেটে দিন করে হ্যাঁ, আমার দিদিমা আবার সাপোর্ট করছে। হ্যাঁ কোমল হৃদয়ের soft হ্যাঁ, hearted ঠিক আছে guy। ঠিক আছে। আচ্ছা, আমাদের রান্না কত দূর এগোলো মা? এখন পনিরগুলো ভাজাভাজি হচ্ছে, ঠিক আছে। এখানে পনিরের জন্য আলুও সেদ্ধ করে রাখা হয়ে গেছে। ওদিকে তোমাদেরকে দেখাই, বিনস, গাজর, তারপর কাজু কিশমিশ সব ফ্রাইড রাইসের জন্য এগুলো ভাজা হয়ে গেছে। এখন ক্যাপসিকাম ভাজা হচ্ছে পনিরের জন্য। বাবা, কড়াইটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এদিকে ভাতও রেডি হয়ে গেছে, ঠিক আছে। মানে রান্না প্রায় অনেকটাই এগিয়ে গেছে। আমার মা এত স্পিডে রান্না করে, এত স্পিডে রান্না করে। আমি আর মা একসাথে রান্নাঘরে রয়েছে, আমি মাকে একটু হেল্প করছি। আমার শরীরটা ভালো নয়, বাট স্টিল আমার করতে ইচ্ছে করছে। মানে আমার চুপ করে বসে থাকতে ভালো লাগছে না।
মানে আমি মায়ের এনার্জির সাথে ম্যাচ করতে পারছি না। মা একবার এদিক চলে যাচ্ছে, ওদিক চলে যাচ্ছে, সেদিক চলে যাচ্ছে, এটা কাটছে ওটা কাটছে। বলছে বাবা তুমি একটু আস্তে করো, একটু আস্তে করো। আমার দিদিমা হাসছে, দেখো আমার দিদিমা হাসছে। ফ্রাইড রাইসের মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হলো ভাতটাকে ঠিকমতো কুক করা। ভাতটা যদি তুমি ঠিক টাইম মতো নামাতে না পারো তাহলে পুরো ফ্রাইড রাইসটাই একদমই ভালো লাগবে না। যদিও মা থাকে, মা বুঝতে পারে। একদম 80% যখন কুক হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে। তারপর যখন সবজিগুলো দিয়ে ভাজাভাজি করবে বাকি 20% কুক হয়েই যায়। মা একপাশে ফ্রাইড রাইসটা করছে আর আমি একপাশে পনিরটা করছি। মশলাটা কষাতে দিয়ে দিয়েছি আর আশা করি খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। এখনও যদিও বোনের বান্ধবীরা কেউই আসেনি। আজকে পনিরের রেসিপিটা মেনলি আমি যে দুটো ইনগ্রেডিয়েন্টস দিয়ে করছি সেটা হলো পোস্ত আর কাজু বাদাম বাটা। খুব বেশি কিছু ইউজ করিনি। প্রথমে অল্প একটু টমেটো ইউজ করেছি আর তার সাথে একটু আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। সেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর শেষের দিকে একদম দিয়ে দিয়েছিলাম পোস্ত আর কাজু বাদাম বাটা। এদিকে দেখতে পাচ্ছ ফ্রাইড রাইসও হয়ে গেছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগছে। চারিপাশে ঘিয়ের গন্ধে পুরো মম করছে। রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফ্রাইড রাইসও হয়ে গেছে, পনিরও হয়ে গেছে, শুধুমাত্র বেগুনি ভাজাটা বাকি আছে। যদিও মা এখন বেগুনি ভাজবে না, যখন আমরা খেতে বসবো তখন মা একেবারে গরম গরম বেগুনি ভেজে দেবে, কারণ শীতকালে এমনিতেই সব খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছ মানসী, ইশিকা সবাই চলে এসেছে। ওরা অনেকক্ষণ আগেই এসেছিল, তখন আর আমি ভ্লগ করিনি। ওদের সাথে বসে অনেকটা সময় গল্প করছিলাম, আমরা বলতে পারো আড্ডা দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ বোন একদম রেডি হয়ে চলে এসেছে। ও একাই আজকে সেজেছে। অন্যবারে আমরা সবাই মিলে সাজুগুজু করি, বাট এইবারে পিঙ্কিও সারাদিন কলেজ করে এসে খুবই টায়ার্ড, আর এমনিতেই আমারও শরীরটা খুব বেশি ভালো নেই, তাই একদমই কিচ্ছু সাজিনি। যদিও কোনো ব্যাপার না, বোনের জন্মদিন, আজকের দিনটা ওর দিন, তাই ওকে খুব সুন্দর লাগছে, এটাই ম্যাটার করে। হ্যাঁ তুমি একটা ন্যাকড়া নিয়ে এসো, মোছো, যেখানে যেখানে ধুলো আছে। সিরিয়াসলি আমার মা সব কিছুতে খালি মোছামুছি করছে, খালি মোছামুছি করছে। বাহ, ও অত্যন্ত গর্বের সাথে বলছে যে ও নোংরা করে দেয়। ওই দেশলাইটা ফেলতে গেল। 16 হয়ে গেলি কিন্তু পরের বছর 17, তারপরের বছর 18 অ্যাডাল্ট হয়ে যাবে। বাবা তখন আবার বলতে আসবে যে কিছু বলা যাবে না, কিন্তু 18 হয়ে গেছে। হ্যাঁ তখন আবার বলতে আসবে, না 18 হয়ে গেলে আর বকা যাবে তখন আমরা বলতে পারবো যে প্রীতিশা বড় হয়ে গেছে। হ্যাঁ তা ঠিক। দুটা আরে কেকে নাম ভদু লিখে এনেছি, ও বলছে ভদুটা কাটবি না। রাস্তাঘাটেও বধু বলি লোক খারাপ লাগে। তোরাও এরপর থেকে ভদু বলতে শুরু কর। ও ভদু ডাকিস তোরা? পাবলিক প্লেস একটুখানি এড়িয়ে তখন প্রীতি। ওটা ওই যে হেড রেখে দাও। দে দে, তুই বন্ধুদেরকে দে। আরে খা না, খা খা। এই যে মানসী আর এই যে ইশিকা, ভদুর ক্লাসমেট। কেক কাটিং হয়ে গেছে, সব হয়ে গেছে। আমিও তো নিজে গিফট বের করিনি কিছু, আমিও গিফট দিইনি এখনো। বাহ, আরে আমি তো তারপরে এগুলো গিফট নিয়ে বাড়ি চলে গেলাম। আমি গিফট নিয়ে বাড়ি চলে যেতাম, মনে হচ্ছে বলছে গিফট নিয়ে বাড়ি চলে। স্বল্প দামের গিফট। বাহ, এই এটা আবার কি গিফট? গিফটই হয়, স্বল্প দাম আবার বেশি দাম কি? এটা কি আনলো? ও এটা সেই সোয়েটারটা তো আবার বের করেছে গিফট হিসেবে। আমার মা আবার, আরে সেদিন দিয়েছে আবার দিয়ে এনেছে গিফট হিসেবে। ওটাই আর কি ঘুরিয়ে ফিরিয়ে পুরো নিয়েছি লিখেছে। বাহ, এটা তো স্পেশাল, এটা তো স্পেশাল। নিজে হাতে কিছু লেটার লিখেছে। আমাকে তো দিলি না জীবনে। এই ওকে পরের বছর লিখ। পরের বছর পত্র দিবি। হ্যাঁ ও পত্রতে বেশি ভালো লাগে না? আমারও তাই। কি সুন্দর কেউ আমার জন্য এত ভেবে লিখেছে। হ্যাঁ আমারও তাই, আমারও তাই। পত্র লেখা বেশ ভালো লাগে, মানে চিঠি লেখাই বলি। আমাদের গিফট, হ্যাঁ আমাদের গিফটটা দে। আরে চোখ খুলে তাকা। দেখা যাচ্ছে অলরেডি। নিউ ব্যাগ, বিগ অ্যাচিভমেন্ট, নিউ ব্যাগ। ফাইনালি ওই রেড হোয়াইট ব্ল্যাকটা ক্যান্সেল হবে। হবে না ওটাকেই চিনবে। এটা তো খুব কিউট হয়েছে।
আজ সবার কি ব্লু রোগে ধরেছে? হ্যাঁ। ব্লু, এটা খোল, এটা খোল। ব্লু কি সুন্দর কফি মাগটা দেখতে, আমি বেসিক্যালি পিঙ্কটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ সিরিয়াসলি খুব সুন্দর পছন্দ হয়েছে। হয়েছে? হ্যাঁ পিঙ্ক জীবনের প্রথম কফি মাগ এটা। এটা ইউজ করিস তুই রোজ সকালে ঘুম থেকে উঠে তুই কফি খাবি এতে রোজই ওটাতেই খাবে। দেখ না, তুই ভিডিও দেখিস তো দেখতে পারবি। খেয়ে আমাকে একটা ফটো পাঠাতে তুই খাচ্ছিস বলছে কে এটা কি করে করেছিস রে? এটা কেটে লাগিয়েছে। আরে না, এই পাতাটা বলে এটা কি? লাভ রে পাতা না চলো এইবার সবাই খাওয়া দাওয়া করি। জন্মদিন অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম, ফাইনালি জন্মদিন চলেও এলো এবং চলেও গেল। এখন মানসী শিখা চলে যাবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আর এখন শীতকালে এমনিতেও রাস্তাঘাটে লোকজন খুব কমই থাকে, তো যত তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া যায় ততই ভালো। যেহেতু ওরা একাই ফিরবে তাই খুব তাড়াতাড়ি ডিনারের জন্য সবাই মিলে বসে পড়েছি, যদিও আমি আর পিঙ্কি বসিনি। চলো ওরা খাওয়া দাওয়া করুক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভ্লগে। আজকের ভ্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা।